হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই ইমপারফেক্ট লাইফ। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে ফার্স্ট অফ জ্যান আর সকালবেলায় ইনি চলে গেছিলেন অফিস, আমি ঘরে বোর হচ্ছিলাম, তো এখন ও আজকে একটু তাড়াতাড়ি ফ্রি হয়েছে বলে আমরা ভাবলাম যে কোথাও একটু ঘুরে আসি, ঘরে বসে থাকার থেকে তো বেটার। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে আগে গিয়ে। আর আর কি তোমরা কেমন করে সেলিব্রেট করছো ফার্স্ট অফ জ্যান আমাদেরকে জানিও। আমরা তো इस साल थोड़ा बोरिंग ही जा रहा है, कल से क्या ही कर सकते हैं। হ্যাঁ, মানে নট অনলি বোরিং, লাইক বাইরেও কেমন একটা সুখা সুখা মরা মরা ব্যাপার। পার্টি করা ঠিকই পার্টি করেছে, সে করেছে, বাট 31 কালকেও রাস্তাঘাট খুব ফাঁকা ছিল, আজকেও রাস্তাঘাট দেখছি খুব একটা মানে প্রচণ্ডই ফাঁকা। আর মেবি হতে পারে আমাদের এটা নর্মাল অফিস এরিয়া, তো অফিস এরিয়াতে একটুখানি থাকে এগুলো ফাঁকা। তো যাই হোক, তো চলো আজকের জন্য ঘুরে আসি বাইরে থেকে। আর কোথায় যাচ্ছি সেটা তো একটু পরে তোমরা জানতেই পারবে। চলো আমাদের সাথে। আর তিনজন যেহেতু স্কুটিতে যাওয়া যাবে না, তো ও স্কুটি নিয়ে চলে গেছিলো আর আমরা দুজনে অটো করে এসেছিলাম। বাকি এখান থেকে সাপুরজি থেকে ওই যেখানে যাচ্ছি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটু ডিস্টেন্স আছে, যেটা একদমই লোকাল রাস্তা, সেখানে তিনজনে মিলে একসাথে চলে গেছিলাম। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর কোথায় এসেছি আই থিঙ্ক বুঝেই গেছো, হ্যাঁ, ইসকন মন্দির। তো বছরের প্রথম দিন, আর দিনটা যদি শুরু হয় রাধা মাধবের দর্শন দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর দেখো 1 জানুয়ারির জন্য জায়গাটাকে কত সুন্দর ডেকোরেশন করেছে। আর এখানে সঙ্গীত মেলা লেখা ছিল, মানে এখানে আগুন জ্বালানো হয়েছে বনফায়ার টাইপের, আর এখানে খুব সুন্দর করে কীর্তন হচ্ছে, নাম সংকীর্তন যেটাকে বলে। আর ওইদিকে যেখানে মেন ঠাকুরের জায়গা আছে সেখানে তো আরতি চলছে। ওটা ছিল অসাধারণ অভিজ্ঞতা যাকে বলে। মনটা মনে ছিল ওখানেই দাঁড়িয়ে থাকি, কীর্তন দেখি। তো আমরা ওখানটা প্রচণ্ড ভিড়ও ছিল ভেতরে, তাই কোনো রকমে কিছুক্ষণ দাঁড়ালাম, আবার চলে এলাম বাইরে আবার, কারণ প্রথম থেকে গিয়ে আমরা অতটা দেখতে পাচ্ছিলাম না, সামনে যেতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু খালি হোক, তাহলে যাতে আমরা সামনে থেকে দেখতে পাই। আর এখন আমরা এখানে চলে এসেছি। এখানে এমনি ফ্রিতে ভোগ অল্প করে বিতরণ করা হয়, আর তাছাড়া এই মহাপ্রসাদও আছে, যেটা মেবি প্রাইস দিয়ে কিনতে হয়। তো আমরা এমনি লাইনে দাঁড়িয়ে পড়েছি, যেখানে একটা ছোট্ট পাতার মধ্যে সবাইকে ভোগ দেওয়া হচ্ছিল। আর এই ভোগটা খেতে ছিল অসাধারণ। এর আগেও আমরা এসেছিলাম এখানে ভোগ নিয়ে ভোগ খেয়েছিলাম, তো এবারও আমরা তাই জন্য আজকে লাইনটা একটু বেশি বড় ছিল, যেহেতু 1 জানুয়ারি প্রচুর লোক এসেছিল তার জন্য। তো ঠিক আছে, কই না, লাইনে দাঁড়িয়ে তারপরে যখন এত মানে অমৃতের মতো ভোগ পাওয়া যায়, তার কাছে তো আর কিছুই নাই। আর আমাদের একটু দেখেছি ভোগ পাওয়ার ভাগ্যটা খুবই ভালো, আর সত্যি ভোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এই জন্য, আর সত্যি আমাদের মুখের এক্সপ্রেশন হয়তো দেখে বুঝতেই পারছো, মানে জাস্ট অসাধারণ। আর কাঠি শেষ হয়ে গেছে, কাঠি বলতে যেটা দিয়ে খাওয়ার জিনিস, ওটা শেষ হয়ে গেছিলো, তো এটাকে আমরা সেই পিয়েই খেয়ে নিচ্ছিলাম, কিন্তু দারুণ লাগছিল, দারুণ। কেমন লাগলো ইসকন মন্দির? ভালো লাগলো, মন ভরে গেল। আর খুব সুন্দর। খিচুড়িটা কেমন ছিল? খিচুড়িটা দারুণ ছিল। দারুণ ছিল। আর আপনি? আমার তো আগেও এসেছি, আমার তো ভালোই লাগে। আজকের সন্ধ্যা আরতির সময় এসেছি, তো আরও বেশি ভালো লাগলো, হেভি লাগলো। চলো।
আর ঘুরে টুরে এসে এখন হচ্ছে রাতের ডিনারের জোগাড়। সকালে সমস্ত কিছুই আছে। সকালে কি হয়েছিল একবার দেখিয়ে দিই। সকালে মা বানিয়েছিল এইটা সব কিছু দিয়ে একটা মিক্সচার তরকারি, আর ছিল এখানে আছে ভাত, এখানে আছে কারেলা ভাজা, আর আমি বানিয়েছি হলো বিটের একটা রেসিপি। এই রেসিপিটা ভেবেছিলাম সকালে শেয়ার করব, কিন্তু টাইম পাইনি, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই ভাত টাতগুলো ও খেয়ে নেবে। ওর আজকে ইচ্ছে করছে না রুটি খেতে, তাই জন্য ও ভাত খাবে। মাও বলছে খেতে ইচ্ছে করছে না, হয়তো একটু ভাত খাবে। আর আমি ভেবেছিলাম আমার জন্য 2 পিস রুটি বানাবো, কিন্তু আটা নেই ঘরে, তাই জন্য চিকেন আনা হয়েছিল কালকের জন্য। তো ওখান থেকে আমি কয়েকটা টুকরো নিজের জন্য একটু চিকেন স্টু করে নেব রাতে। আমি ভাতটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করছি। শুধু নিজের জন্য না, একটু আমার জন্য করি। হ্যাঁ, মানে এদেরকে একটু দেবো। একটু দেবো মানে? একটুই দেবো। আচ্ছা, একটু দেবো। তো চিকেনটা এই যে দেখো, চিকেন আমি ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এই কয়েকটা করবো, বাকি কালকে সকালে চিকেন হবে, চিকেন ভাত। তো ব্যাস এইসব জোগাড় চলছে। हम हो रहा है, चल रहा है, और क्या।